নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল তো হয়েছে অনেকক্ষণই, তো অত সকাল সময় হয়নি ভিডিওটা শুরু করা। তো সকালের বেশ কাজ থাকে, তারপরে চা খাওয়াটা হয়ে গেছে, তো আরও অনেক কাজ শেষ হয়েছে, তো তার মধ্যে ভাবলাম এবার থেকে শুরু করি। তো দেখো সবজি বলতে কিছুই নেই, তো আছে এই কটা। আর বাজার যেতে সময়ও হয়নি এখন, কারণ চাষের কাজ হচ্ছে, সাথে টিউশন আছে, অনেক কিছু। তো একা মানুষ হলে যা হয় আর কি, তবুও বাবার সাথে যায় আর কি। তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছি, তো সেগুলোই আর কি গুছিয়ে রাখছি। আর এদিকে যাব একটু ওই পাশে যে জমিটা আমাদের বাগানটা করেছি, তো সেখানে। আর এদের দেখো ঠান্ডাতে পুরো গা ফুলিয়ে বসে আছে, ওরা ভাবছে আমাদেরকে খেতে দিতে এসছে, কাছে এসেছি তো তাই দেখো মুখটা বাড়াচ্ছে। তো ওদেরকে সকালে রুটি থাকলে একটা দিয়ে দিই, বেশ ভালো খায়। আর এই যে সবে সবে রোদ উঠেছে, এখনও আমাদের দুয়ারে আসেনি আর কি। তো এদিকে দেখো কফি গাছগুলো বেশ বড় হয়েছে, ওই শুঁয়োপোকাতে কেটে দিচ্ছে। আর এদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি কে জানে, আমার মনে নেই। তো দেখো এই যে ক্যাপসিকাম গাছ লাগানো হয়েছে, যেগুলো জমিতে লাগাতে বলেছিলুম সেগুলো আর কি এখানেই লাগানো হয়েছে। মা বলছে এখানেই থাক, হলে এখানেই হবে, কিন্তু পাতাগুলো ওই শুঁয়োপোকাতে খেয়ে দিচ্ছে। তো এগুলো আর কি 5টা আনা হয়েছিল, তো এখানে 4টে লাগিয়েছি আর ছাদে একটা লাগিয়েছি। বিকেলবেলা যদি ছাদে যাই তোমাদের দেখাবো। আর এই দেখো এদিকে হচ্ছে যে ধনেপাতা অনেক দিন আগে মা লাগিয়েছিল, তো বলছে 2-1টা করে ছিঁড়ে খাওয়া হবে। তো ছিঁড়ে নিয়ে এসো, গোড়াটা উপড়ে নিয়ে এসো না, তাহলে আবার পরে আর কি পাতাগুলো একটুখানি গজবে। তো সেই আর কি আমি গোটাকতক নিতে এসেছি, আজকে ছোটো মাছ দিয়ে ঝাল করব, বেগুন দিয়ে ঝিঙে দিয়ে। তো সেই জন্যে একটুখানি ভালো লাগে এই শীতের দিনে ধনেপাতাটা। তো এদিকে দেখো আমার সবজি একটুখানি কেটেছি, তো আজকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। তো এদিকে আলু ভাজা কেটেছি, আলু ভাজা দিয়ে ও ভাত খেয়ে যাবে। আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব আবার। তো কুটে বেটে রেখে তারপরে স্কুলে দিয়ে এসে রান্না করলে আর তাড়াহুড়োটা থাকেনি। তবে 10টার মধ্যে রান্না করে উঠতে বেশ তাড়াহুড়ো হয়, আর খেতেও সেই যখন আমরা খাই তখনকে সব ঠান্ডা হয়ে যায়। একে তো শীতকাল, তার উপরে আবার খাবার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগেনি। তাই এই যে এসে রান্নাবান্না করলে কি হয়, ওই খাওয়ার আগে ওই ধরো 12টা 12:30টার মধ্যে আমার শেষ হয়ে যায়, 11টা 11:30টার মধ্যে বসাই কাজ টাজ সেরে। আর এদিকে দুয়ার ঘর লণ্ডভণ্ড হয়ে আছে, কেন বলো তো, আলু কাটা হচ্ছে, জমিতে আলু লাগানো হচ্ছে। মা ওদিকে একটুখানি বীজ আরও লাগবে, ওই জন্যে কাটছে, আর আমি যাব স্কুলে দিতে। তো স্কুলে দিয়ে এসে তারপরে দেখো এদিকে ডাল সিদ্ধ করেছি, আর পোস্ত হয়ে গেছে, সয়াবিন দিয়ে পোস্ত। তোমরা হয়তো পোস্তটা বেশিই দেখো আমার ব্লগে। তো কী বলো তো, পোস্ত সয়াবিন দিয়ে খেতে ছেলেগুলো ভীষণই পছন্দ করে। আর এদিকে ছোটো মাছের ঝাল, এটা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ, বা আমাদেরও। তাই দু দু দলেরই আর কি পছন্দটা মিলিয়ে মিশিয়ে করে নিই। তো ওরা আবার এই বেগুন দিয়ে এটা পছন্দ করেনি। আর আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা রয়েছে, শুনছি নাকি বৃষ্টি হবে আবার, এই হচ্ছে ভয় ধরেছে। তাড়াহুড়ো করে সব কাজ সারছে চাষিরা। আর এদিকে দেখো ভাত নিয়ে বসেছি, মেয়ে তো খাবে নি, পোস্ত আর ডিম ভাজা করছে, ওই যে ডিমের অমলেট বানাবে। আর এদিকে বিকেলবেলা এসেছি ছাদে, গাছগুলোতে লাগিয়েছি কয়েকদিনই। ইউটিউবে আমি দেখেছি, যে দেখছিলুম যে গাছটা লেগে যাবার পর যখন শিকড় বাকড় লেগে যাবে, পাতা ছাড়তে শুরু করবে, তখন ডিএপি দিতে বলছিল। তো আলুতে দেওয়ার জন্য তো ওই রাসায়নিক সার এনেইছে, তার থেকে আমি গোটাকতক নিয়ে এসে ভাবছি চারা গাছগুলো লাগানো হয়েছে, একটু জল দিই, জল দিয়ে একটুখানি দূরে দূরে গোটাকতক করে দানা ছড়িয়ে দেবো, তাতে যদি গাছটা হয়তো ভালো হবে। গাছ পরিচর্যার কোনো অভিজ্ঞতা আমার নেই। তো আমাদের এখানে কি হয়, গাঁদা গাছ ওই লাগিয়ে দিই, জল দিই, এতেই হয়ে যায়। তো এগুলো তো হাইব্রিড চারা, তো এদেরকে তো একটু পরিচর্যা করতেই লাগে। তো শীতের দিনে আমি এই কটা গাছকে লাগাই। তো দেখো এইভাবে আর কি শুরু হয়। তো এই যে মা ছেলে দুজনে মিলে এসেছি, তো ওর দেখো গায়ে কটা জল লেগে গেল, তাই বলছি যে মা গাটা ভিজেই গেল আমার। তো এই যে গাছের গোড়াগুলো একটু করে লরিয়ে দিয়েছি, তারপরে মাটিগুলোকে মাটি আর গোবর সার দিয়ে লাগিয়েছি। তো সেইটাই আর কি, তো জল দেওয়া হয়ে গেছে, নিচেতেও কটা গাছ আছে। তো ছাদে তুলে আবার মাটি সহ বস্তাগুলো তুলতে ভারী কষ্ট হচ্ছিল, তাই এগুলো আর তুলিনি। এগুলো তো ওই যে নয়নতারা গাছ আছে, ওগুলো তুলে দিলে আবার ওগুলো মরে টরে যাবে। তো দুটো গাছ চারা গাছ বেশি ছিল, তাই নিচে লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের ওস্তাদি হচ্ছে, তো বিকেলবেলা ওর মনে হয়েছে যেন যে ভাত খাবো আর কি এতক্ষণে। তো স্কুল থেকে এসে ভাত খাইনি, তো এতক্ষণে ভাত খাবো। আর আর এদিকে দেখো হাঁসের ডিম দিয়েছিল একটা, খুবই ছোট্ট পাড়া, একেবারে ছোট্ট মতো।
তো হচ্ছে ওর সাথে এটা নিয়ে ভাই বোনের বেশ ঝগড়া লেগে যাচ্ছিলো। ও বলছে আমি ফাটাবো আর ও বলছে আমি ফাটাবো। তো সেটা হচ্ছে অরিয়ন আজকে শেষমেশ ফাটিয়েই ফেলেছে। তো দেখো এক্কেবারে ছোট্ট মতো যাকে বলে পায়রার ডিম, তো সেটাকেই দিয়েছি। ওটা কেমন হয় ও দেখতেই পাবে। কুসুমটাও ভাঙবে নি। তো ও হচ্ছে কী বলো, ডিম পোচের মতন করে খাবে, তো তেল দিয়ে, জল দিয়ে নয়, জল পোচ নয়। তো ওটাতে তো আর হবে নি, তা পাশে একটা বড়সড় দিয়ে দিলুম। তো ওই দুটো আর কি আলাদা করে দিয়ে দেবো। আর আজকে জানো তো ডিমটা উল্টাতে যেয়ে হচ্ছে যে হালকা করে আঁচে দিয়ে রেখেছি, তো ওপরটা ইয়ে হয়েছে, ভেতরটা আর কি ওই হাফ বয়েলের মতো রয়ে গেছে। তুলে যখন দিতে গেছি পুরোটা ফাটিয়ে পড়ে পড়ে এসেছে। তো ওর নাকি এটা খুব ভালো খেতে লেগেছে। তো আমি ভাবলাম যে আবার খাবে নি, হচ্ছে যে এই যে কাঁচা কাঁচা আছে বলবে। তো দেখতেই পেলে দেখো এই যে, আমি বুঝতে পারিনি অতটা, ভাবছি হয়তো হয়ে গেছে অন্য দিনের মতো। আর এদিকে দেখো সব কিছু সেরে তো সন্ধেবেলা হচ্ছে, সন্ধে না ওই একটু বিকেলের আগে, বিকেলই সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো রুটিটা বানাবো তার আগে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো অরিয়নকে একটু পড়তে বসিয়ে দেবো এইদিকে। আর এই যে কাপড়গুলো স্কুল পরে গেছি এসছি সব খোলাই আছে, একবার যাই একবার আসি, দুবার যেতে হয়। তো হয় সাইকেলের ওপর নির্ভর করে আমি শাড়িটা পরে যাই, ওই যে পাতলা শাড়িটা ওটা পরে যাইনি, ওটা পরে গেলে আবার চেনে টেনে লেগে গেলে ছিঁড়ে যাবে। তো এইটা দেখো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ বলতে পারো। কী বলো তো, ইন্ডাকশানে বসানোর জন্যে কোনো কড়াই ছিল নি, তো সেইটার জন্যে এইটা আর কি অনেক কষ্ট করে জমিয়ে টমিয়ে করা হয়েছে। একটু একটু করে সরিয়ে রেখে সারা বছর পারফেক্ট করার পর যেটুকু মাইনে আসে সে তাতে তো কোনো কিছুই তো হয়ে ওঠেনি। তো এইটাই হচ্ছে শেষ আর কি স্মৃতিটুকু বলতে পারো এ বছরের। তো এদিকে ছেলেদের হচ্ছে পা প্যান্ট অনেক কিছু কিনতে হতো, তো তবুও টাকাটা বাঁচিয়ে আমি এটুকু খরচা করে ফেলেছি। ও এটা দেখে আমাকে বকাবকি করছিল, কারণ অনেকটাই তো হেভি দামটা লেগেছে। আর এদিকে দেখো সন্ধেবেলা রুটি বসিয়েছি, তো রুটি হয়েছে, কেমন হয়েছে জিনিসটা তোমরা একটু বলো কিন্তু। তো এদিকে দেখো রুটি করে আর দুধ বসিয়ে দিয়েছি। তো তারপরে অরিয়নকে নিয়ে বসবো আর কি। তো আর রাতের বেলা কী হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে মা ওরা খাবে রুটি আর আলু ভাজা আর দুধ দিয়ে খেয়ে নেবে। আর আমাদের দেখো এই যে একটুখানি পোস্ত আছে, আজকে বেঁচে আছে আর কি তরকারি, এটা মাছের তরকারি। আর এদিকে সে আলু ভাজাটা আছে, ওটাও একটুখানি বেঁচে যাবে, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ওটা আর কি ডিম দিয়ে একটু ভেজে নেবো রাত্রেবেলা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করিনি, এইটুকুই করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো দেখো কতটা অন্ধকার, আর দুয়ারের লাইটটা এখনও জ্বালানো হয়নি, তো জ্বালিয়ে দিই। তারপরে অরিয়নকে একটু খেতে দেবো, খেতে দিয়ে পড়তে বসিয়ে দেবো। আর এই যে তোমাদেরকে একটু আগেই বলেছি ভিডিওটা এন্ড করে ফেলেছি, কিন্তু আরেকটু পার্ট ছিল সেটা আমার দেখা হয়নি। তো দেখো এদেরকেও এই যে ঘরটায় ঢুকিয়ে দিচ্ছি, ঘরের মধ্যে এখন শুধু আলু বীজ মেলা আছে। তো এই খরগোশ বেরিয়ে একদিন আলু বীজের গায়ে উপরে খুব ছোটাছুটি করেছে, আর পুরো মাটি ভর্তি করে দিয়েছে। আর এদিকে দেখো সন্ধেবেলা আমি নিয়ে বসেছি, ওই যে অরিয়নকে একটু নিয়ে বসবো, তার সাথে ব্লাউজগুলো সেলাই করতে বসবো। আর এই যে অরিয়নের জন্য একটা পা প্যান্ট নেওয়া হয়েছে, আর দুটো নেবো আর কি। তো ওটা পরে হবে। পা প্যান্ট কিনতে বেশি পয়সা লাগেনি, কিন্তু ওই সোয়েটার টোয়েটারগুলো কিনতে বেশিই লাগে। আর প্রতি বছর কী বলো তো, পা প্যান্ট রেখে দিলেও কিন্তু হয়ে গার্ডারগুলো কেটে যায় আর হয়নি। তো তাই জন্যে সেম সেমই নিয়েছি। আর এই দুটো শীতের জন্য নিয়েছি, দেখি একটুখানি হাতগুলো একটু টাইট হচ্ছে, তো একটু সেলাইগুলো বাইরের দিকে দিয়ে দেবো। তো চলো টাটা।